আজকে রাত্রেবেলা রান্না করতে চলে আসছি আপুরা। দেখেন, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বড় ছেলে আমি ভাবলাম পোলাও মাংস করি, কিন্তু না, বড় ছেলে পোলাও মাংস খাবে না, সে বলতেছে ভুনা খিচুড়ি করো। যে কথা সেই কাজ। দেখেন, ভুনা খিচুড়ির জন্য মুরগি টুরগি সব কিছু আমি ধুয়ে টুয়ে নিয়ে নিছি। এদিকটা মশলাটা কষানো হয়ে গেছে আমার, পানিটা ঝরাই নি। ভালো করে আগে মাংসটা কষাই দিতেছি। অলরেডি কিন্তু ডাল আমি ভাইজা নিচে রেখে দিচ্ছি। মাংসটাকে কষাই নিতেছি। দিব আস্তে আস্তে দেখো আমি রান্না করতেছি। আর দেখেন এদিকে আমার বাবাটা ঘুমাইছে কিভাবে। রান্নার ওদিকে ব্যস্ত ছিলাম, এদিকে খেয়াল করি নাই। আয়সা দেখি একা একা ঘুমাইসা পড়ছে। তো সন্ধ্যার টাইমে ঘুমাইসা পড়ছে, এটা খুব বিপদ হয়ে গেল আমার জন্য। আজকে রাত্রে তো জ্বালাবে, সে বকবকানি যা শুরু হবে দেখেন নে। রাত 12টা বাজাই দিব আজকে ঘুম আসতে। আমার তো পাখিটা ঘুমাইছে, মুখটা ডাইকা আছে, ঘাইমা না গেছে। এরই মধ্যে মাংসটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে আসছে, আর একটু কষাবো। এই যে দেখেন, চাল আর ডাল কিন্তু সব আমি একসাথে ধুয়ে নিছি, ঝরাই দিছি। আর এদিকে কিন্তু আমার মাংসটা হয়ে গিয়েছে। এই দেখেন, একদম মাখা মাখা হয়ে গেছে। এখন ইচ্ছে করলে রাজান খেতেও পারবে। খাবা মুরগির মাংস? আগে খিচুড়ি, খিচুড়ি পোলাও না, খিচুড়ি বলো। আগে কি রান্না করবো বলো? খিচুড়ি, 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 ডিম ভাজা খিচুড়ি। দুষ্টু বলো, তুমি একটু খিচুড়ির গানটা বলো না, কিশোরী। কি তোমার কি ভালো লাগে খিচুড়ি খিচুড়ি গান? কোনটা কোনটা বলো দেখি। ডরিমন ডরিমন, আরেকটু বলো। তুমি কি ঘুমাচ্ছিলা? না মিথ্যা বলো কেন? আমি তোমাকে দেখে ফেলেছি, আমার দর্শকরা দেখে ফেলেছে তুমি যে ঘুমাচ্ছিলা। একা একা ঘুমাইসে পড়ছো? ঘুমাই না, তোমার দেখতে জানি। হ্যাঁ, তারপর আমি তো যাই দেখি তুমি ঘুমাইসা পড়ছো। গিস, আমার তো মনিটা একা একা ঘুমাইসা পড়লো, আমার মন খারাপ হয়েছে অনেক। রান্নাটা শেষ করি শোনা পাখি। মজা করছো? ঘুমাই না, আমি বাড়িতে ধীরে তোমার দেখতে দিই। তাই? ওরে আমার আদর একটু না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, তুমি যাও। আম্মু রান্নাঘরে থাকতে নেই, বেবিদের রান্নাঘরে থাকতে নাই, বুঝছো? আমার ঝামেলা হয়। তুমি যাও, ঠিক আছে? শোনো, তুমি এখন ওখানে বসে থাকো, আমি রান্না হলে তোমাকে ডাক দেবো, ঠিক আছে? মোবাইল তো দেবো কিভাবে? আচ্ছা রাগ করে না। শোনো, তুমি এখন ওইখানে বসো, আমি তোমাকে রান্না হলেই ডাকবো। ওকে? ওকে বলো আগে, ওকে বলো। ওকে। রান্না করতে, ওই রে আমার টুনু পাখি, রান্না করতে করতে কিন্তু রাত প্রায় 11টা বেজে গেছে। একটু রাত্রে বসাইছিলাম, সবকিছু গুছগাছ করতে করতে রান্না করতে গেলে অনেক লেট হয়ে যায়। একটু বসলাম সবে মাত্র। আজকে রান্নাটা করতে করতে অনেক লেট হয়ে গেছে। আমি সব সময় খিচুড়ি যদি রান্না করার ইচ্ছা হয় তাহলে একটু রাত করেই করি, কারণ আপনার ভাই আইসা গরম গরম জানি খাইতে পারে। আর রাত্রি খিচুড়িটা ওরা আব্বু বেশি পছন্দ করে। দিনের বেলা খাইলে না অনেক পানি পিপাসা লাগে, তো বলে অস্থিরতা লাগে অনেক। রাত্রিবেলা খাইয়া ঘুমাইসা পড়া, আর কোনো অস্থিরতা নাই। এরই মধ্যে কিন্তু রান্নাটা আমার শেষ হয়ে গেছে। দেখেন, খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে। আমি রান্নাঘরটা গুছাই নিছি। এই যে দেখেন, একদম ঝরঝরা চিকেন খিচুড়ি। কালারটাও কিন্তু সেই আসছে, বাস্তবে বেশি সুন্দর, কিন্তু ক্যামেরাতে কেন জানি একটু ঘোলা ঘোলা টাইপের আসতেছে, বুঝতেছি না। একদম ঝরঝরা হয়েছে, আর সবগুলো চাল কিন্তু একদম সুন্দরভাবে ফুটে গেছে।
এখন ছেলেদের খেতে দেব। ছেলের বাবার আশায় থাকলে তো হবে না, সে কখন আসে ঠিক নাই, কমসে কম 12:30 বাজবে আসতে আসতে। দুই ছেলেকে এখন খেতে দিব। ছোট ছেলে ঘুমাইসা পড়বে আবার, আর বড় ছেলে সকালবেলা ক্লাস পার্টির অনুষ্ঠান আছে, সকাল 8টায় স্কুলে যাবে, এর জন্য একটু তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিব। এই তো ছেলে রেডি হয়ে গেছে, ছেলের আছে ক্লাস পার্টির অনুষ্ঠান, সেখানে যাবে। ছেলের স্কুলের ক্লাস পার্টির অনুষ্ঠান সকাল 8টায় থেকে শুরু, তো যাচ্ছে। লিফট পরিষ্কার করতেছে চাচা। আমার ছেলে চলে গেল। তো রুম টুম গুছাবো, আগে আপনাদের ভাইয়ের ল্যাপটপটাই গুছাই। দেখেন সকালের কাজ কি, সকালে ল্যাপটপ, বিশাল এক চার্জার। এরই মধ্যে ছেলে কিন্তু চলে আসছে, তো ছেলে ফ্রেশ হয়ে নিছে, এখন খাবে। তাদের স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠানে একটা মগ দিছে, প্রতিবারই দেয় এরকম একটা মগ, আর সাথে দিচ্ছে চিকেন বিরিয়ানি। তো ছেলে বাসায় নিয়ে আসছে, অনেকে খায়, ও নিয়ে আসছে, এখন খাবে। আজকে সকাল সকাল শুকনা মরিচ শুকাতে গেছি, আর কাপড় দেখি আমার কাপড়গুলো শুকাই গেছে কিনা, এখনো ভিজা ভিজা আছে। সব কুশন কাপড় দেখেন দিয়ে দিছিলাম, সকাল সকাল একটু দিয়ে গেছি। তো মরিচ দেখতে আসছি, সকালে আজকে মরিচ ধুয়ে দিছি। দেখেন আপনাদের ভাই মরিচ আনছে, ভাঙাবো, তো ধুয়া দিছি, ধুয়া শুকাইতে দিছি, একটু নাড়া দেওয়া যায়। পানিটা টাইনা গেছে অলরেডি। এখন কাপড়টা একটু উল্টে দিই, কিছু কিছু কাপড় ভিজা আছে, প্রচুর রোদ। এটা আমার নিয়ে যাব, শুকাই গেছে। এই তো কাপড় উল্টানো শেষ, দেখেন সবগুলো উল্টাই দিলাম। তো ছাদে মরিচ টরিচ নাড়া দিয়ে আবার চলে আসছি, আইসা অনেক কাজে করে ফেলছি। দেখেন রুম টুম গুছাই ফেলছি, বাহিরে প্রচুর রোদ এখনো। দেখেন রুম টুম আইসা গুছাইলাম, বাহিরে অনেক রোদ। তো ছাদ থেকে আইসা রুম গুছাইলাম, গুছানোর পর মুছা নিছি। দেখেন সব কিছু ক্লিন করে নিছি, রোদের কারণে আমার সুখ দুঃখ কোথায় আছে। এই যে আমার সুখ দুঃখ দেখেন নিচে, এখন আর একটু পরে উঠাই দেব, রোদ যায়নি। তো সব কিছু ক্লিন। বিকেলটা আমি বারান্দায় বসবো, একটু ইচ্ছা আছে। সব কিছু গুছাইয়ে নিছি, রুমটা গুছানো থাকলে কত ভালো লাগে। এই তো আমার গাছটা, রাত্রেবেলা গাছটা কিন্তু একদমই হয়ে যায়। সব কিছু মুছে নিছি, ক্লিন করে নিছি আমি। আর দেখেন দুপুর টাইম, আমার দুই ছেলেই কিন্তু ঘুম আসতেছে। তো নাই দেখাইলাম, ওই রুমে অন্ধকার, লাইট বন্ধ করে দিয়ে আমার ছোট ছেলে আর বড় ছেলে দুইজনে ঘুম আসতেছে। আমি আমার মতন কাজ সব সেরে নিছি, রান্নাঘরটা আমি গুছাই দিছি। এই তো রান্নাঘরটাও গুছাই নিছি। দেখেন এখন আর কোনো কাজ নাই। প্রায় বিকেল, একটু বারান্দায় আসলাম, হালকা পাতলা সূর্য অস্ত যাইতেছে। দেখেন কত সুন্দর, বা ফুলগুলার কালার, এইটা কত সুন্দর একটা ফুল ফুটছে, দেখছেন? মাশাআল্লাহ, কালারফুল, খুব ভালো লাগতেছে। দেখেন এই একটা, তো ছাদে যাবো এখন,
আমার মরিচগুলো নিয়ে আসি আগে। ইচ্ছা ছিল রাদিয়ানকে নিয়ে যাব, রাদিয়ান আর আমি যাব, একটু হাঁটাহাঁটিও করব, কিন্তু না, ছেলেরা তো ওঠার কোনো খবরই নাই। বেলা গড়িয়ে গেল, তারপরও ওঠার নাম নাই, সেই ঘুম পাড়তেছে দুজন। আমার একা একা বসে থাকতে আর ভালো লাগতেছিল না। যাই আগে মরিচটা আমি নিয়ে আসি, ছেলের অপেক্ষায় থাকলে হবে না, উঠবে কখন, সন্ধ্যা হয়ে যাবে আবার। তো মরিচগুলো আগে উঠায় নি, এক বস্তা সবগুলো কাপড় নিয়ে আসলাম। দেখেন এগুলোকে গুছাবো। এই তো কাপড়গুলো কিন্তু আমার গুছানো শেষ, এখন আমি রেখে দেব। প্রিয় আপু ভাইয়ারা, আমার ভিডিওটা এই মুহূর্তে যারা দেখতেছেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। যদি আমার ভিডিওটা একটুখানি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এই পর্যন্তই ছিল আজকের মতন ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।